চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ভিডিও আজকে শেয়ার করি। যেহেতু আমি ছাদ বাগান করি, তো ছাদ বাগানে বিভিন্ন সময় কিভাবে কোন গাছ কীভাবে পরিচর্যা করি এই নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যে ভিডিওগুলো আমি নর্মালভাবে আমার ছাদ বাগানে যেগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সেই রিলেটেড কোনো ভিডিও না, আজকের একদম ডিফারেন্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে নর্মালি আমি যে পরিচর্যা করি সেইগুলো তুলে ধরি। তো আজকে আমি তোমাদের থেকে একটা সাহায্য চাইছি, তো সাহায্য চেয়েই আমি ভিডিওটা করছি। আশা করি কোনো না কোনো বন্ধু আমার উপকারে আসবে এবং আমাকে সঠিক গাইডলাইনটা দেবে। তো যে সমস্যাটা আমি পড়েছি, এখানে আমার আছে হলুদ ড্রাগনের গাছ বন্ধুরা, আর আমি বিগত বেশ কয়েক বছর ধরে প্রচুর পরিমাণে ড্রাগন পাচ্ছি। আমার যে প্রপার যে ড্রাগন গাছটা আছে ওই দিকে একটা মেন ড্রাগন আছে, এছাড়াও ছোট ছোট গাছ আছে। তো সেই গাছগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। মেন সমস্যা হচ্ছে এই হলুদ ড্রাগনটা নিয়ে বন্ধুরা। এই গাছে প্রচুর পরিমাণে পচন লাগে এবং সর্বোপরি দেখছি এই গাছে আমার প্রচুর পরিমাণে ফুল আসছে, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সর্বোপরি ফুল আসার পরে ফল সেট হচ্ছে, যেমন এই গাছটাতে এই ফলটা এসেছে, এই ফলটা সেট হওয়ার পরে ড্রাগনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো কীভাবে পরিচর্যা করলে এই হলুদ গাছের ড্রাগনটা আমি পাবো সেই বিষয়ে তোমাদের থেকে সাহায্য চাইছি। সর্বোপরি বলি, এখানে যে মাটিটা ব্যবহার করা আছে ভীষণ ঝুরঝুরে একটা মাটি। গাছের গোড়ায় কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম নেই, কোনো রকম কোনো জল বসে না। তারপরেও এই গাছে প্রচুর পরিমাণে দেখেছি একটু পচনের প্রবণতাটা অনেকটা বেশি, আর ফলটাও কোনোভাবেই সেট করা যাচ্ছে না বন্ধুরা। আরও একটা কথা তোমাদেরকে বলি, এই গাছটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটি গাছ। আমরা যে সময় ড্রাগন গাছ কিনেছিলাম, নর্মাল যে ড্রাগন গাছের থেকে হলুদ ড্রাগনের চারার দাম কিন্তু অনেক বেশি নিয়েছিল। এবার আমার যেহেতু হাজব্যান্ডের ভীষণ পছন্দের এই হলুদ ড্রাগনটা, তাই আমি চাইছি ফল ধরিয়ে আমার হাজব্যান্ডকে খুশি করতে, বাট কোনোভাবেই এই গাছের ড্রাগনটা ধরছে না বা থাকছে না। তো আবারও এসেছিল, আমি ভাবলাম যে এটা অন্তত থাকবে, তো ফাইনালি এটাও নষ্ট হয়ে গেল। আমার তো খুবই দুঃখ লাগছে। তো তোমরা যদি কেউ আমাকে সাহায্য করতে পারো, সঠিক পরামর্শটা দিতে পারো যে কিভাবে পরিচর্যা করলে আমার এই হলুদ গাছের ড্রাগন থেকে, মানে হলুদ ড্রাগন গাছ থেকে আমি প্রচুর পরিমাণে না হলেও অল্প বেশ কিছু ড্রাগন ফুল আনতে পারবো এবং সেই ফুল থেকে পর্যাপ্ত ফলও পাবো। তো এটা যদি তোমাদের কারোর জানা থাকে তো প্লিজ 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 আমাকে জানিও। তোমাদের থেকে সাহায্য চাইলাম বন্ধু হয়ে, বন্ধুদের থেকেই তো সাহায্য চায়, তো সেই বন্ধুত্ব জায়গা থেকেই তোমাদের থেকে আমি সাহায্য চাইলাম। যদি কারোর জানা থাকে যে এই ড্রাগন গাছ কিভাবে পরিচর্যা করব, কোন ওষুধ দেব, কোন খাবার দেব, বা বর্ষাকালে কিভাবে রাখবো, তো তোমরা প্লিজ আমাকে একটু জানিও। তোমরা যদি এটা আমাকে একটু জানাও তাহলে আমি ভীষণভাবে উপকৃত হব, আর সর্বোপরি আমার হাজব্যান্ডের পছন্দের গাছে আমি ফল ধরাতে পারবো। তো আমার যেহেতু ছাদ বাগান আমি দীর্ঘদিন ধরে করছি, তো ছাদ বাগানে অন্য গাছ নিয়ে এত বেশি সমস্যা হয় না, কিন্তু এই গাছের দেখছি সমস্যা খুবই হচ্ছে। এই দেখো মাঝখানে একটা ছোট্ট ডাল ভেঙে গেছিলো, সেই ডালটাকে আমি সাইডে দিয়ে দিয়েছি। তো এখান থেকেও ছোট্ট ছোট্ট তিন দিক দিয়ে তিনটে ডাল বেরিয়ে গেছে। খুব সহজেই ড্রাগন গাছের চারা করতে নিয়ে মানে কোনো সমস্যা নেই, ড্রাগন গাছের চারা কিন্তু খুব সহজে হয়। কিন্তু যেটা সমস্যা হচ্ছে এই গাছে ফলটা আমি কোনোভাবে ধরাতে পারছি না, মানে ফলটা আসছে, ধরছি, বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে, এটাই আমার সমস্যা। তোমরা যদি আমার এই বিষয়ে একটু হলে সাহায্য করতে পারো তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি ভীষণভাবে উপকৃত হব। আর দেখো ওই দিকে যে গাছটা আছে, এই যে ড্রাগন গাছ থেকে ওই দেখো কতগুলো ফল পেরেছি, আজকে 6টা টোটাল ফল পেরেছিলাম। একটা পিঁপড়েই খেয়ে নিয়েছে, আর 5টা আছে মোটামুটি, এই চলে যাচ্ছে আর কি। এগুলো আমার যেহেতু ছাদ বাগানের গাছ, আর সেখান থেকে যা ফল পাই আমি ভীষণভাবে খুশি। প্রচুর পরিমাণে যে ফল লাগবে এমনটা নয়, আমরা কিন্তু সবসময় ছাদ বাগান বলতেই যে প্রচুর প্রচুর ফল এটা না। ছাদ বাগান হলো একটা শান্তির জায়গা, বাজার থেকেও তো আমরা বিভিন্ন ফল কিনে খাই, তো সেখানকার ফলের যে টেস্ট আর যে খুশি, আর আমার ছাদ বাগানের যে বা নিজেদের ছাদ বাগানের যে খুশিটা সেটা অনেক ডিফারেন্স। এখানেও আমার একটা গাছ আছে, তো এই গাছটাতেও 3টে ফল হয়ে আছে, দেখো প্রচুর পরিমাণে বড় ফল, এটা আমি কখনো বলি না, কিন্তু একেবারে ছোট এটাও না। এই দিকে আছে একটা, এই যে এদিকেও দেখো এখানেও একটা আছে। তো এখানে টোটাল 3টে ফল আছে। এই ছোট্ট একটা গাছ, অল্প কিছুটা মাটি, একটা
ছোট টুল ভাঙার মধ্যে 100 টাকার যে টুল, সেটা ভাঙা টুলের মধ্যে এই গাছটা বসানো আছে। সেখানে দেখো 3টে বড় সাইজের ফল হয়েছে। এখানে একটা 10 ইঞ্চির টব আছে, দেখো ওটা সম্ভবত 10 ইঞ্চি না 8 ইঞ্চির টব। তো এই গাছটা আরও ছোট, এখানেও দুটো মানে ফল আছে, এই একটা আছে এই একটা আছে। তো আর কি চাই, এই যে একটা ছোট্ট একটা পুচকু মতো ফল। তো এই গাছটাতেও এরকম সাইজেরই একটা হয়েছিল এই এদিকের ডালে। তো সেটা আমার ওই যে পুচকু সোনা আমার ছেলে, ও একদিন পেড়ে খেয়ে নিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা আমাদের ছাদ বাগানে যে টুকিটাকি যে গাছগুলো করি, শখের একটা দুটো গাছ করি, সেখান থেকে আমরা যে ফল পাই ফুল পাই, তো সেগুলো কিন্তু আমরা তাতেই ভীষণভাবে খুশি হয়ে যাই। আমরা কখনো বলি না যে হ্যাঁ, যখন বর্ষার সময় ছিল না, শীতের সময় আগে যখন আমি সবজি চাষ করতাম, তখন বেশ প্রচুর পরিমাণে সবজি করতাম, কিন্তু এখন সময়ের অভাবে অতটা বেশি সবজি করতে পারি না, মানে সেই সময়টা আর নেই, দিতে পারছি না। তো তারপরেও বেশ কিছু ফুল ফল গাছ আছে, তো তারাও আমাকে যথেষ্ট ভালোবেসে যথেষ্ট ফল ফুল দিয়ে যাচ্ছে। আর এখন সমস্যা হচ্ছে ওই ড্রাগন গাছটা। তো ড্রাগনটা কিভাবে আমরা করব, প্লিজ একটু যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। আর এই দেখো আজকে বেশ বড় বড় সাইজের ড্রাগন তুলেছি। তো জানো তো, এই যে ফলগুলো, এগুলো আমাদের কাছে একটা অন্য লেভেলের ভালোবাসা দিয়ে যায়। আর এই যে হলো আমার মেন গাছ, এখানে এখনও প্রচুর পরিমাণে ফুল আছে, ফলও আছে। তো এই দেখো ওই দিক দিয়ে ফুল দেখা যাচ্ছে, ও দিক দিয়ে ফুল প্লাস ফল, ছোট ছোট ওপরে একদম উপরের দিকে ফল আছে ফুল আছে। তো এই যে আমরা এই গাছগুলোতে স্বাভাবিকভাবেই ফুল পাচ্ছি, কিন্তু হলুদ ড্রাগনের ক্ষেত্রে কখনোই সেটা আমার হচ্ছে না। তাই তোমাদের থেকে একটু সাহায্য চাইলাম, যদি তোমাদের জানা থাকে তো প্লিজ জানিও। থ্যাংক ইউ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে। আর ধন্যবাদ। ওই যে আমার হলুদ ড্রাগনের গাছটা ওখানে নিচ দিয়ে ঝোলানো আছে। তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ আমার ভিডিওটা দেখে যদি কেউ আমাকে একটু ভালো উপদেশ দিতে পারো ওই গাছটা পরিচর্যা নিয়ে। তো সবাই সঙ্গে আবার পরে দেখা হবে, সবাইকে টাটা।